যখন বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন আরো একবার আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা। এজন্য এবার আপনারা কোরআনের দিকে তাকান। এই কোরআনের প্রথমে তাকালে আপনি দেখতে পারবেন আমার প্রিয় ভাইরা, কোরআনের প্রথম যে সূরাটা আল্লাহ নাযিল করে দিয়েছে এই সূরাটার নাম হলো ফাতিহা। ফাতিহার পরে যে সূরাটা ওইটার নাম হলো বাকারা। বাকারা মানে হলো গরু। সবার শেষে যে সূরাটা আল্লাহ নাযিল করে দিয়েছে ওই সূরাটার নাম হলো নাস। নাস মানে হলো মানুষ, নাস মানে হলো মানুষ। তাহলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যখন, কোরআনের রাজ কায়েম হবে যখন, তাহলে আপনারা দেখেন কোরআনের রাজ কায়েম হয়ে গেল বাংলাদেশে। দেখেন আমি দেখায় দেই, কোরআনের রাজ কায়েম হয়ে গেল বাংলার সব যে কোরআনের পার্লামেন্ট হয়ে গেল, তখন দেশের সব মানুষগুলোকে, গ্রামের সব মানুষগুলোকে যত গরুর মতো আছে, পশুর মতো আসে, ও আমার প্রিয় ভাইরা কোরআনের মধ্যে ঢুকায় দিবে। কোরআনের বৃহত্তম সূরা প্রথমে গরু, এবার সব গরুর মতো মানুষগুলোকে, দেশের সব গরুর মতো মানুষগুলোকে, শহরের সব গরুর মতো মানুষগুলোকে, ইউনিয়নের সব গরুর মতো মানুষগুলোকে, থানার সব গরুর মতো মানুষগুলোকে কোরআনের মধ্যে ঢুকায় দিবে। কোরআনের মধ্যে ঢুকায় দিবে। কোরআন নামক অটোমেটিক মেশিনটা ব্যক্তিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে। এই জন্য কোরআনের প্রথম হলো গরু নামক সূরা, সবার শেষে হলো মানুষ নামক সূরা। এটা আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা। সব মানুষগুলোকে যদি আপনার মানুষ বানাতে চান, প্রথম হলো গরু। এটা কোনোদিন সম্ভব হবে না। ইসলামের রাষ্ট্র হবে যখন, কোরআনের পার্লামেন্ট হবে যখন, গরুর মতো মানুষগুলোকে মানুষ বানায় ফেলবে তখন। আমার প্রিয় ভাই, এই জন্যই তা আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে আমার প্রিয় ভাইরা সবাই আপনারা জানেন। এবার আমি আপনাদের একটা তথ্য দিব, এর উপরে একটা তথ্য দিব। আমরা যারা এখানে বসে আছি সবার জীবন হলো কয়টা? জোরে কোন কয়টা? এমন একজন মানুষের কথা আমি বলবো যিনি মানুষ হলো একজন, কিন্তু তার জীবন ছিল তার দুইটি। তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর, হযরত ওমর। ওমরের দুইটা জীবন আমি এই কারণে বলি, ইসলাম গ্রহণ করার আগে, ইসলামের রাষ্ট্রের আগে একটা জীবন তিনি কাটিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আর একটা জীবন তিনি কাটিয়েছে। এটা আওয়াজ করে বলতে হবে কথাটা ঠিক কিনা। ওই জাহিলিয়াতের যুগে রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আপনারা জানেন আমার প্রিয় ভাইরা, সবাই একমত হবেন এই পৃথিবীতে বিষাক্ত সাপ আছে। সাপ এত বিষাক্ত, তারপর নিজের বাচ্চাকে কামড়ে কামড়ে আমার প্রিয় ভাইরা খায় না, বাচ্চাগুলোকে আদর করে। আপনারা হিংস্র প্রাণীর কথা জানেন, বাঘ, এরপর নিজের বাচ্চাকে আদর করে কামড়ে কামড়ে খায় না। কিন্তু এই জাহিলিয়াতে যখন ইসলামের রাষ্ট্র ছিল না, অমান সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ এত নিকৃষ্ট ছিল, নিজের বাচ্চাকে নিজে পাহাড়ে উঠায় তারপরে ধাক্কা দিয়ে ফেলে দিত, নিজের বাচ্চা গলা টিপে নিজে হত্যা করত।